নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, উপরাষ্ট্রপতি নির্বাচনে ব্যালটের ব্যবহার করা হয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা তিনি বলেছেন যে যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ব্যবহার হয়, সেক্ষেত্রে বিধায়ক বা সাংসদ নির্বাচনে কেন ব্যালট ব্যবহার হয় না। আবারও কিন্তু ইভিএম বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। আমি বিষয়টাই যন্ত্রকে জানতে চাই। যন্ত্র, তাহলে এই যে ভারতের বৃহত্তম গণতন্ত্রে ব্যালট ব্যবহার কতটা হওয়া সম্ভব, এবং রণদীপ সিং সুরজেওয়ালা যে কথাটা বলছেন সেটার ব্যাখ্যা আপনি কিভাবে করবেন? ভোট চুরির একটা ইস্যু, এটা রাহুল গান্ধী তুলে ধরতে চাইছেন। ইন্দ্রাণী, এই যে সুরজেওয়ালা যে বলেছেন যে আজকে যদি উপরাষ্ট্রপতি পদে এরকম ভাবে ব্যালটে ভোট হতে পারে, তাহলে গোটা দেশে কেন ব্যালটে হবে না? তার মানে আবার ইভিএম মেশিনের নিয়ে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নটা তোলা হলো এবং কংগ্রেসের পক্ষ থেকে বারবার তোলা হচ্ছে। এখন ইভিএম মেশিনে মানে কিছু যদি ত্রুটি থাকে তাহলে সেটা সংশোধন করা উচিতই, কিন্তু ইভিএম মেশিনটা তো একটা অগ্রগতির পথে নিয়ে যাওয়া হয়েছে। ইভিএম মেশিনে কারচুপি হয়, এটা একটা সময় আডবাণীও বলেছিলেন, এবং আমার এখনো মনে আছে আডবাণীরই খুব অনুগত ছিলেন, পরে রাজ্যসভার সদস্যও হয়েছিলেন। তিনি একটা বই পর্যন্ত লিখেছিলেন যে ইভিএম মেশিনে, কেননা তিনি নিজে নার্সিমা বলে, এবং সেই নার্সিমান কিন্তু নিজে পোল স্টার ছিলেন। এখন রাজ্যসভার সদস্য হওয়ার পরে তিনি অবশ্য এই নির্বাচনী বিশ্লেষণ এবং এই ধরনের যে মানে সমীক্ষা ভিত্তিক যে পেশাগত তার যে কমিটমেন্ট, সেইটা উনি তারপর ছেড়ে দেন, অনেকদিনই করেননি। কিন্তু ওনার তো মানে পেশাগত ডিএনএ তে আছেই এটা, এবং উনি বলেছিলেন যে ইভিএম মেশিনে কারচুপি হয়। পরবর্তীকালে কিন্তু সেগুলো সংশোধন করা হয়, কি কি জায়গায় সম্ভাব্য বিপদ আছে সেগুলো দেখা হয়, তারপর আবার এই সিস্টেম চালু হয়েছে। এখন আবার রাহুল গান্ধী তুলছেন, কংগ্রেস তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন, ডিএমকে তুলছেন, অনেকেই তুলছেন। সুতরাং উপরাষ্ট্রপতি পদে পরাজয় হওয়া সত্ত্বেও ব্যালট ভোটের ইস্যুটাতে কিন্তু কংগ্রেস নতুন করে দাবি তুলছে। এইটা দেখতে হবে যে এটা কতটা এফেক্টিভ ইস্যু হতে পারে, কেননা বিরোধী দলের ঐক্য না থাকায় এবং এখন এই মুহূর্তে উপরাষ্ট্রপতির মানে নির্বাচনটাতে হেরে যাওয়ায় এখন সেই উদ্যম তো নেই। কিন্তু এই ব্যালট ভোটে আমাদের আবার ফিরে আসতে হবে, মানে দাও ফিরে সেই ব্যালট পেপার, এই দাবিটা উঠছে এবং এটাকে আবার তোলার চেষ্টা হবে। জানি না লোকসভা নির্বাচনের আগে এটা একটা কোনো বড় ইস্যু হতে পারে কিনা, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। ইন্দ্রাণী, জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন। আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করলাম, তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষাল নামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত ৩, ৭।